হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানে কি বলবো বুঝে পাচ্ছি না, প্রায় অনেকটা দিন পরে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমি ফার্স্টে ইন্ট্রো দেবো কি করে, এটা মেবি 5 নম্বর শট চলছে যে আমি ইন্ট্রো দিচ্ছি। আমি জানি না এটাও পারফেক্ট আসছে কিনা, নাহলে আবার একটা ইন্ট্রো দেবো। তো অনেকেই এই ভিডিওটা নেগেটিভলি নেবে, তাদেরকে আমি হাসি মুখে একটাই কথা বলতে চাই, তোমাদের ভালো না লাগাতে বা তোমাদের ওপিনিয়নে আমার কিছু যায় আসে না, তোমরা না দেখতে পারো। বাট এখানে অনেকজন রয়েছে যারা আমাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, আমি এই ইনফরমেশন ভিডিওটা শেয়ার করছি। প্রথমে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে এটা কোনো ভ্লগ নয়, যেমনি ভ্লগ শেয়ার করে থাকি। আমার খুব ভালো লাগলো, অনেকে আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে ডিএম করেছে, জাস্ট একটাই কোয়েশ্চেন করছে তোমার ভিডিও আসছে না কেন। এই ভিডিওটা অনেক আগে আমার শ্যুট করার কথা ছিল, কিন্তু এমন কিছু মানে দিন গেছে তার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমি কেন ভিডিও ছাড়িনি বা কি ইনফরমেশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। আজকে একটাই রিকোয়েস্ট করব আমি সবার কাছে, ভিডিওটাকে স্কিপ করো না আর ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। বেশি দেরি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমে আমি তোমাদেরকে শেয়ার করি যে আমার এতদিন ভিডিও আসেনি কেন। এই কয়েকটা মাস যে আমার ভিডিও আসেনি, এই টাইমটা আমার বাড়ির সবার কাছে খুব একটা টাফ টাইম ছিল। কারণ আমার আম্মা, মানে আমার বাবার মা, আমার ঠাকুমা, তিনি আর নেই। অ্যাকচুয়ালি ওনার শরীর ঠিক ছিল না, তো হঠাৎই মানে অসুস্থ হয়ে পড়েন। তো এইগুলো নিয়েই হসপিটাল বাড়ি এই করতে করতে একটা চলেছে জিনিস। উনি নেই আমাদের সাথে এখন আর, এটা একটা রিজন আমি ভিডিও কোনো শ্যুট করতে পারিনি। সো ফাইনালি এখন যে ইনফরমেশনটা শেয়ার করতে আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, সেটা হলো আমি আমার HRT প্রসেস স্টার্ট করেই ফেলেছি। যারা HRT মানে জানো না তাদের জন্য বলছি, আমি আমার হরমোন থেরাপি স্টার্ট করে দিয়েছি। আমার ফিমেল টু মেল জার্নি স্টার্ট, ঠিক আছে। এটা নিয়ে অনেক দিন ধরেই প্ল্যান ছিল আমার, সেটা নিয়ে কোনো পাবলিসিটি আমি করছি না, ঠিক আছে। আমি অনেক আগেই ভেবেছিলাম যে HRT রিলেটেড বা আমার ট্রানজিশন রিলেটেড আমি কোনো ভিডিও বানাবো না, আমি ডিসাইড করেছিলাম। বাট আমি বানাবো। কেন বানাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাপারটা, আমি যখন ট্রানজিশন স্টার্ট করানোর মানে প্রসিডিওরটায় ঢুকি, তো আমাদেরকে না একটা লেটার নিতে হয়, ওটাকে GID লেটার বলে। এই GID লেটার থেকে সার্জারি অবধি যে জার্নিটা আছে, এটা অনেকটা লং আর এর মধ্যে অনেক কিছু রয়েছে। হুট করে না কিছু হচ্ছিল না, ঠিক, আমি কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। স্টেপগুলোতে এগাতে গেলে না এই জিনিসগুলো নিয়ে যেহেতু কেউ কথা বলতে চায় না, অনেক ইনফরমেশন না অনেকজন পায় না, যারা চায় স্টার্ট করাতে। অনেক ইনফরমেশনের অভাবে এগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে না বা এগিয়ে নিয়ে যেতে প্রবলেম হয়, অথবা অনেক টাকা এর পেছনে ঢেলে ফেলে। আমিও কিছু জিনিস ফেস করে, যার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। অনেক কিছু হচ্ছিল সেই দেখেই, মানে যেগুলো আমি ফেস করেছি স্টার্ট করানোর আগে, তো আমি ভাবলাম যে আমি যেগুলো ফেস করেছি, যারা এখনও অবধি এগুলো ফেস করছে, তারা যাতে ফিউচারে গিয়ে এগুলো তাদের প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও দেব পুরো বাংলাতে, ঠিক আছে। আমার যে ট্রানজিশন রিলেটেড ইনফরমেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা বাংলাতে আমি শেয়ার করব, যাতে যারা বাংলাতে কমফর্টেবল, তারা যাতে কমফর্টেবলি আমি তাদের সাথে শেয়ার করতে পারি, তারা পুরো তাদের প্রপার অ্যান্সার যাতে পায়। আমার বেলাতে কি হয়, আমি যখন এই প্রসেসটা ভাবি যে আমি স্টার্ট করাবো, তো প্রথম যে GID লেটারটা আনতে যেতে হয়, তার জন্য একটা সাইকিয়াট্রিস্টকে আমাকে দেখানোর মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সাইকিয়াট্রিস্টের কাছ থেকে। এই সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ট্রাস্ট মি, আমি প্রায় 2 থেকে 3 মাস জাস্ট ওকে কন্ট্যাক্ট করছিলাম যে কোথা দিয়ে কি করব। কারণ আমি তো কিছু জানি না, কোথায় কি সাইকিয়াট্রিস্ট বা কিছু, অনেকজনই রয়েছে চেনাশোনার মধ্যে বা তারাও সোশ্যালি কানেক্টেড, তাদেরকেও যখন গিয়ে জিজ্ঞাসা করছি, তারা হঠাৎ করে টাকা চাইছে আমার থেকে। এই বিষয়ে মানে জাস্ট ভাবো, জাস্ট একটা ইনফরমেশন আমাকে শেয়ার করবে, তার জন্য আমার থেকে টাকা চাইছে। ভাই তুই টাকা দিয়ে দে, তোকে আমি A to Z বলে দিচ্ছি, তো ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আমি ফিক্স করিয়ে দেবো। তো তারা টাকা ছাড়া কোনো হেল্প আমাকে করছিল না। ইনফরমেশন জোগাড় করতে গিয়ে আমার তো মাথার ঘাম পায়ে পড়ে যায়, তাও আমি গিয়ে পারি না। বাট থ্যাঙ্কফুলি মেবি 6-7 মাস পর আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড, ও ট্রানজিশন এরকম করাচ্ছিল, লাকিলি ওর সাথে আমার পরিচয় হয়। ওখান থেকে আমাকে ওর যে সাইকিয়াট্রিস্ট ছিল ম্যাডাম,
ওনার সাথে আমার কথা বলায়, দেন ওনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়। এটা করতে গিয়ে মানে তোমরা বিশ্বাস করবে না, একটা সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট দিতে আমার প্রায় 1 বছরের কাছাকাছি প্রায় টাইম লেগেছিল। কেন জানো? ইনফরমেশন ছিল না আমার কাছে, আর প্রপার ইনফরমেশন কেউ আমাকে শেয়ার করছিল না। তাদেরকে আমি এইসব নিয়ে জিজ্ঞাসা করছিলাম, তারা আমার থেকে টাকা চাইছিল। তোমরা যাতে এই টাইপ অফ প্রবলেমগুলোকে ফেস না করো এই বিষয়টাতে, তার জন্য আমি তোমাদেরকে এই বিষয়ে হেল্প করব। আমার ট্রানজিশনের থ্রু যেগুলো আমি শিখবো আমি তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, যেটা খারাপ সেই খারাপটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, আর যেটা ভালো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো একতরফা কোনো ভিডিও আমার থেকে তোমরা পাবে না, কারণ আমি যখন ইউটিউব সার্চ করেছি বা ইউটিউবে এইসব নিয়ে ঘেটেছি, আমি খালি দেখে এসেছি ভালো ভালো ভালো। হ্যাঁ, তো ওইগুলো দেখে কেউ ইনফ্লুয়েন্স হয়ে যেও না, আগে থেকেই বলছি। এই মাসে আমি আমার 4 নম্বর ডোজটা কমপ্লিট করেছি। আমার 4 মাস মতো হচ্ছে। এই 4 মাসে আমি অনেক জিনিস রিয়েলাইজ করি, অনেক কিছু ফেস করি। আমি সেটাও তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে শেয়ার করবো। তো মধ্য কথা হচ্ছে এইটাই, আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল যে আমি আমার ট্রানজিশন স্টার্ট করে দিয়েছি। ওই রিলেটেড তোমাদের যদি কোনো হেল্প লাগে বা কিছু জানতে চাও আমার থেকে, ওপেনলি আমাকে কোয়েশ্চেন করতে পারো, যেখান থেকে খুশি আমাকে ডিএম করতে পারো। আমি তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে হেল্প করব। আমি চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়ে পুরোটা হেল্প করতে। আর একটা জিনিস, যে আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি মানে এটা নয় যে আমি তোমাদের যারা হিন্দিতে যদি কোনো কোয়েশ্চেন করে থাকো আমি তাদেরকে কোনো হেল্প করবো না, এটা একদমই নয়। আমাকে ডিএম করবে, আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে হেল্প করবো। এখন আমি ভিডিওটাকে এখানটায় এন্ড তো করবো, তার আগে আরেকটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে রয়েছে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এই 4টিতে 4 মাস হয়ে গেল। এরপরে আমাদের একটা চেক আপ রয়েছে। চেক আপের জন্য অনেক কটা টেস্ট দিয়েছিলেন আমার ডক্টর, সেগুলো আমি করিয়ে ফেলেছি এবং ওই রিপোর্টগুলোকে নিয়ে আমার ডক্টরের সাথে আজকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওখানে উনি ডিসাইড করবে আমি সেম মেডিসিনগুলোকে কন্টিনিউ করব নাকি আমার ডোজটা বাড়বে। দেখি গিয়ে আজকে কী হয়। আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 4:30 থেকে, কিন্তু এখন অলরেডি বাজতে যাচ্ছে 3টে। আর সব জায়গার মতো আমি এই জায়গাতে একদমই লেট করি না, কারণ আমার যিনি ডক্টর রয়েছেন তিনি খুব স্ট্রিক্ট। আমি ওনাকে বহুত ভয় পাই। আমি তোমাদেরকে যেটা বললাম, কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে ডিএম করবে। ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি। আমি যাই, লেট হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।